এমন একটি রোগ, যে রোগ মাত্র 2 বছরে কোটি কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছিল। 1918 সাল, প্রথম বিশ্বযুদ্ধ তখনও শেষ হয়নি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ সৈন্য যুদ্ধ করছে, হাসপাতালগুলো আহত মানুষে ভরে গেছে। ঠিক তখনই একটি অদৃশ্য শত্রু পৃথিবীতে ছড়িয়ে পড়তে শুরু করলো। প্রথমে সবাই ভাবছিল এটি সাধারণ জ্বর, কয়েক দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। কিন্তু খুব দ্রুত মানুষ বুঝতে পারলো এটি সাধারণ কোনো রোগ নয়। সকালে সুস্থ একজন মানুষ সন্ধ্যার আগেই মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। প্রথম দিকের রোগীদের লক্ষণ ছিল সাধারণ জ্বর, কাশি, মাথা ব্যথা। কিন্তু এরপর হঠাৎ অবস্থার অবনতি হতে শুরু করলো। অনেক রোগীর ঠোঁট ও মুখ নীলচে হয়ে গিয়েছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। চিকিৎসকরা বুঝতে পারছিলেন না তারা আসলে কোন রোগের চিকিৎসা করছেন। সৈন্যরা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছিলেন, জাহাজ চলছিল, ট্রেন চলছিল, মানুষ চলাচল করছিল, আর সেই সঙ্গে রোগীও পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়ছিল। কয়েক সপ্তাহের মধ্যে বহু দেশে একই দৃশ্য। হাসপাতালে জায়গা নেই, ডাক্তার কম, ওষুধ সীমিত, ভয়ও বাড়ছে। কিছু শহরে এত মানুষ অসুস্থ হয়ে পড়ছিল যে স্কুল, থিয়েটার ও জনসমাগমের স্থান বন্ধ করে দেওয়া হয়। অনেক চিকিৎসক ও নার্স নিজেরাও আক্রান্ত হন। পরিবারের পর পরিবার শোকের মুখে পড়ে। মানুষ বুঝতে পারছিল না কিভাবে নিজেকে নিরাপদ রাখা যায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, এই রোগে শুধু বয়স্করাই নয়, অনেক তরুণ ও সুস্থ মানুষও গুরুতরভাবে আক্রান্ত হচ্ছিল। কেন? কি ছিল এই মহামারীর অদ্ভুত বৈশিষ্ট্য, আর কেন এটি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মহামারীগুলোর একটি হয়ে উঠল? আমরা পরের পর্বে এর থেকেও অনেক আশ্চর্যজনক কাহিনী জানব।